السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে যে আলোচনাটা আমরা শুনেছিলাম সেটা ছিল পরকালের পাসপোর্ট। আমরা সকলে যারা কম বেশি অবশ্যই জানি যে পরকালের পাসপোর্ট এই শিরোনামে আমাদের আলোচনা হয়েছিল। পাসপোর্টের পূর্ব প্রস্তুতি, পূর্ব শর্ত হিসাবে সাধারণত বায়োডাটা অথবা সিভি লাগে। তো আমরা মানুষ হিসাবে, মুসলিম জাতি হিসাবে আমাদের পরকালীন দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের বায়োডাটাটা কি হবে, কী কী তথ্য এখানে থাকবে, সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছিল। তন্মধ্য থেকে প্রায় শেষের দিকে একটা শিরোনাম এমন ছিল যে সেটা হলো শিক্ষাগত যোগ্যতা। আমি একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে, তারপরে মুসলিম হিসাবে, তারপরে আল্লাহ তাআলার বান্দা হিসাবে পরীক্ষার হলে আছি, সেই হিসাবে আমার কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার। সেই শিক্ষাগত যোগ্যতায় আমরা বলেছিলাম 3 প্রশ্নের, মৃত্যুর পর কবরে 3 প্রশ্নের জবাব দেওয়ার যতটুকু যোগ্যতা দরকার এতটুকু যোগ্যতা কমপক্ষে প্রত্যেক মানুষের লাগবে। সে চাই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক,
দলমত নির্বিশেষে মানুষের এতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার। তো সেই অংশটা থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সকলের নিকট সমাদৃত, স্বীকৃত, সুস্পষ্ট, প্রচলিত একটি বাক্য, যেটা আমরা কম বেশ সবাই জানি, সেটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। এটাকে আপনারা শুনেছেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। তো এটা ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিসের এবং বাস্তবতার আলোকে এই বিষয়টা আমরা একটু বিশ্লেষণ করব, যে আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয়, কেন হয়, সঠিক বেঠিক, ওইটা আমরা একটু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে, প্রচারের নিয়তে, ইহকালীন ও পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে শোনার তৌফিক দান করুন। তার আগে বিশেষ একটি মেসেজ হলো যে আপনাদের সকলের প্রিয়, আমার আগে যিনি ইমাম ও খতিব ছিলেন, আমার ছোট ভাই মুফতি আরিফ বিল্লাহ, যিনি এখন জাপান আছেন, তো সেখানে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমতে আছেন। গতকালকেও আমাকে ফোন করে বলেছেন মুসল্লিরা সবাই কেমন আছে জানতে চেয়েছেন, কি অবস্থা সেটাও জানতে চেয়েছেন, এবং সবাইকে সালাম পেশ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা আগেও একবার বলেছিলাম যে দূর থেকে যদি কেউ সালাম প্রেরণ করে তাহলে সেটার জবাব দেওয়ার সিস্টেম তো একরকম না। সরাসরি সাক্ষাতে আমি যখন আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর জবাবে আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু দূর থেকে যখন কেউ সালাম প্রেরণ করলো সেটার জবাব হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, অর্থাৎ সবাই বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার বাংলা অর্থ হচ্ছে কি, যে প্রেরণকারী, যিনি প্রেরণ করলেন, যার মাধ্যমে প্রেরণ করলেন, তে প্রেরণকারী হচ্ছে সাবেক খতিব, আর প্রেরণ যার মাধ্যমে করলেন তিনি হলো বর্তমান। তাহলে উভয়কেই বলতে হবে যে আপনার উপর এবং যিনি প্রেরণ করেছেন তার উপরেও শান্তি বর্ষিত হোক। এটা ইনশাআল্লাহ আমরা সবাই স্মরণ রাখবো, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। তারপরে আরেকটি সুসংবাদ হলো, যা শুনে আপনারা খুব আনন্দিত হবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই মুফতি আরিফ বিল্লাহ খুব দক্ষতার সাথে এবং প্রাজ্ঞতার সাথে, খুব সুকৌশলে ওখানে আলহামদুলিল্লাহ দাওয়াতি কার্যক্রম করছেন। ফলে সেখানে এ পর্যন্ত আপডেট খবর হলো 7 জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। সেটা একটা সফলতার বিবরণী এবং সেটা আপনারা শুনে আনন্দিত হবেন। আরও দোয়া করবেন ইনশাআল্লাহ সেখানে যেন কোরআনের আলো, কোরআনের শিক্ষা, ইসলামের দাওয়াত সকলের নিকট পৌঁছে। কারণ ইসলামই একমাত্র ধর্ম যা ইহকালীন এবং পরকালীন শান্তি দিতে পারে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ইহকালীন এবং পরকালীন শান্তি দিতে পারে না। ইসলামই একমাত্র ধর্ম যা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় এবং মনোনীত, সকলের নিকট একথা স্বীকৃত, কোরআন হাদিস দ্বারা সন্দেহমুক্তভাবে সুপ্রমাণিত। তো এই জন্য আলহামদুলিল্লাহ এটাকে একটা খুশির সংবাদ না? তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার সেই মেহনতকে, রাত দিন সব সময় অনেক ব্যস্ত থাকে। অনেকে বলেন যে হুজুর এত মহব্বত করতাম, আপনার ভাইকে বলেন একটু ফোন দিতে। তো ওরা আসলে ইচ্ছা আছে ফোন দিবে, কিন্তু সে বলে ভাই আপনি যেহেতু এখানে আছেন, আমি এখন ফোন দেওয়া আসলে এক সময় সাক্ষাৎ করব, কিন্তু আসলে ব্যস্ততার কারণে ফোন দেওয়ার এরকম মন মানসিকতা পরিবেশ হয়ে ওঠে না। তো এটাই স্বাভাবিক নিজাম আর কি। সকলেই দোয়া করবেন, ফোন দেখ আর না দেখ, ফোন দিলে দোয়া করবেন আর না দিলে দোয়া করবেন, এমন হবে? তো এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তার এই মেহনতকে কবুল করুন, সবাই বলুন আমিন। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমরা যে শিরোনামটা কায়েম করলাম, সেই শিরোনামের পূর্বে গত জুমার আলোচনাটাও আবার পুনরায় আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। সেটা ছিল আমাদের পরকালের পাসপোর্ট, আমাদের যে সিভি হবে সেটা, তার পরিচয় প্রথমে কি থাকবে? নাম, আমাদের সকলের নাম। সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ হিসাবে আমাদের প্রথম নাম হলো আমরা মানুষ। বলেন আমাদের প্রথম নাম কি? মানুষ। দ্বিতীয় নাম কি? সবাই মনে রাখতে পারেন নাই?
আদর্শ মুসল্লির বৈশিষ্ট্য এটা হবে না যে এক জুমায় বয়ান শুনলাম, এটা মনে না রাখার কি আছে। হ্যাঁ, প্রথম নাম হলো মানুষ, দ্বিতীয় নাম হলো মুসলিম। বলেন, আমাদের দ্বিতীয় পরিচয় কি? মুসলিম। আমাদের তৃতীয় পরিচয় কি? এটাও মনে রাখতে পারছেন না? এই সামনে কয়েকজন মনে রাখতে পারছে। আব্দুল্লাহ। বলেন, তৃতীয় পরিচয় কি? আব্দুল্লাহ। তাহলে প্রথম পরিচয় সবাই বলবেন, একসাথে বলবেন, এক আওয়াজে বলবেন, কেউ ঘুমাবেন না। অন্য মনস্ক অন্য চিন্তায় মসজিদে এসে প্রবেশ করলেন কেন? এখানে অন্য চিন্তা মাথা থেকে সরিয়ে এখন যে আলোচনাটা হবে সেটা মনোযোগের সাথে, যেহেতু আপনি সারাদিন ব্যস্ত থাকেন, দুনিয়াবি ব্যস্ততায় আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করার সময় আপনার নাই। তো যিনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করলেন আমাদের উপকারের জন্য, ইহকালীন পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে না? এটা হাদিসে স্পষ্ট আসছে। যে ব্যক্তি জুমার দিন পূর্ব প্রস্তুতি নিয়ে মসজিদে আগে আগে আসবে, সামনে বসে অনর্থক কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর ইবাদত করা এবং 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। তো এখানে কি শর্ত দিয়েছেন? ফাস্তামা, যে মনোযোগের সাথে শ্রবণ করবে। কারণ আপনি যদি বসে বসে ঘুমান তাহলে কি এটা মনোযোগ হইল? অন্য মনস্ক থাকলে অন্য চিন্তা, ব্যবসা বাণিজ্য, কাস্টমার কীভাবে বাড়ানো যায়, আমার মার্কেটিং তো 2টা কাস্টমার এনেছিলাম, তারা তো কোনো রিপ্লাই দিল না, কি ঘটনা, ওই বিষয়গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনা যাবে? তো এই জন্য সব ধরনের দুনিয়াবি চিন্তা থেকে ফারেগ হয়ে আল্লাহ তাআলার ঘরে শান্তির স্থানে মসজিদে বসে কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শোনার তৌফিক আমাদের সবাইকে দান করুন। তো সেই সিবিতে ছিল শিক্ষাগত যোগ্যতা। সেই জায়গাটা থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা কি আসলে সঠিক কি না, বা এটা তো সবাই আমরা জানি, এটার বিশ্লেষণটা আমরা একটু করব। যে এই কথাটা প্রায় প্রতিষ্ঠানের দেওয়ালে লেখা থাকে, বিভিন্ন যারা আপনারা পড়াশোনা করেছেন কলেজ, ভার্সিটি, স্কুল লেভেলে, সেখানে বিভিন্ন রচনায় বা ভাব সম্প্রসারণ একটা থাকে কি, ভাব সম্প্রসারণ, ছোট ছোট কিছু বাক্য থাকবে, সেটা আপনি বিশ্লেষণ করবেন, তা ভাবটা আপনি প্রকাশ করবেন যে এই বাক্যটা দিয়ে কী ভাব। তো সেই ভাব সম্প্রসারণে আসে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তুমি ভাব সম্প্রসারণ করো। 1/2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠাটা কী বোঝানো হয়েছে। তো আমরা এখানে প্রথমে বুঝতে চাই যে আসলে শিক্ষা কাকে বলে, শিক্ষার ডেফিনেশন কি। তো শিক্ষা কাকে বলে, শিক্ষার শ্রেণীবিন্যাস, শিক্ষার মূল ভিত্তি উৎস, শিক্ষা কাকে বলে, শিক্ষা কি, কেন, শিক্ষার মূল ভিত্তি কি, শিক্ষার শ্রেণীবিন্যাস, তারপরে আমরা বুঝবো যে সেটা জাতির মেরুদণ্ড হয় কীভাবে। হ্যাঁ, তো শিক্ষার ডেফিনেশন বা শিক্ষার সংজ্ঞা, শিক্ষার পরিচয় বহু মানুষ অনেকে অনেকভাবে পেশ করেছেন। অনেক ইসলামিক স্কলার বা অনেকে বড় বৈজ্ঞানিক, চিন্তক, চিন্তাশীল, তারা যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন তারা বিভিন্নভাবে ডেফিনেশন দিয়েছেন। অনেকে লম্বা করে দিয়েছেন, অনেকে শর্ট, খুব সংক্ষিপ্তভাবে দিয়েছেন। তো শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে একজনের সবচেয়ে ছোট্ট করে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হলো শিক্ষা মানে সত্য। শিক্ষা মানে কি? সত্য। সত্য মানে যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটাই শিক্ষা। এখন কলম, এটা কলমটা কলম, এই বাস্তব জানাটা এটা একটা শিক্ষা। কিন্তু আপনি কলমটাকে মনে করছেন বাল্ব, তাহলে এটা কি শিক্ষা? ভুল ইনফরমেশন, সেটা শিক্ষা হবে না। ওই জন্য অনেকে বলছেন শিক্ষা মানে সত্য। আবার অনেকে শিক্ষা ডেফিনেশন দিয়েছেন যে শিক্ষা হচ্ছে এমন এক জ্ঞান, এমন এক বিদ্যা বা জ্ঞান বা এমন এক শক্তি যা শিশুর মন, দেহ, মন ও আত্মার শক্তি বিকাশের বিশেষ প্রক্রিয়া। এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আমি আবার বলছি যে শিক্ষা হচ্ছে এমন একটা শক্তি বা এমন একটা জ্ঞান, বিদ্যা যার মাধ্যমে শিশুর দেহ, মন ও আত্মার শক্তি বিকাশ ঘটে। এটা হচ্ছে কি? শিক্ষা।
শিক্ষার আরও সংজ্ঞা অনেকে এভাবে পেশ করেছেন, শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া বা এমন একটা জ্ঞান বা শক্তিবিদ্যা যা মানুষকে আত্মনির্ভরশীল, স্বার্থশূন্য, আত্মনির্ভরশীল এবং স্বার্থশূন্য করে তোলে, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাকে আমরা আরও যদি সংজ্ঞায়িত করি, শিক্ষা হচ্ছে এমন এক শক্তি যা ইহকালীন ও পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে মানুষকে জাগ্রত করে, ঘুমন্ত অনুভূতি জাগ্রত করে, সেটা হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষার অনেকগুলো ডিফিনেশন আমরা পেশ করলাম, যে শিক্ষাই হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা শক্তি যেটা মানুষের শক্তিগুলাকে বিকাশ করে মানুষকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। তো সহজভাবে বললে শিক্ষা হচ্ছে এমন একটা শক্তি যা মানুষকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। এখন তো সবাই বুঝতে পারছি, কি বলেন? এটাকে আরও অন্যভাবে বললে, কোরআনের ডিফিনেশনের সাথে, কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ করে যদি আমরা বলি, তাহলে সেটা বলা যায় যে জীবন সমস্যার সমাধানের শক্তির নাম হলো শিক্ষা। বলে এটা আরেকটু সুন্দর হয়েছে, যে শিক্ষা হচ্ছে জীবন সমস্যার সমাধান করে যে শক্তি, সেটার নাম কি? শিক্ষা। তো এখন জীবন সমস্যা কি কি আছে? জীবনে বহু সমস্যা আছে। এই সবগুলো সমস্যার সমাধান হয় যে জ্ঞান দ্বারা, এই সবগুলো সমস্যার সমাধান হয় যে শক্তি, যে বিদ্যার মাধ্যমে, সেটাই কি? শিক্ষা। তাহলে ওই শিক্ষাটা জাতির মেরুদণ্ড হবে কি না? হ্যাঁ, তো শিক্ষার মূল ভিত্তি কি? শিক্ষার মূল উৎস হচ্ছে প্রয়োজন। মানুষের যখন যা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে ভিত্তি করেই শিক্ষার আবির্ভাব হয়েছে। মানুষের মাঝে যে সকল শক্তি সৃষ্টিগতভাবে প্রাপ্ত, মানুষের যে মানসিক শারীরিক চাহিদা এবং মানসিক চাহিদা, সেই চাহিদা মেটানোর লক্ষ্যেই মূলত শিক্ষার আবির্ভাব হয়েছে, শিক্ষার উৎপত্তি হয়েছে। উদাহরণস্বরূপ প্রাণী, পদার্থ, উদ্ভিদ, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যা আমরা পেয়েছি, প্রাণী, পদার্থ, উদ্ভিদ, সেই প্রাণী, পদার্থ, উদ্ভিদকে গঠনমূলক ব্যবহার করার জন্য অসংখ্য পদার্থ রয়েছে। ধরেন 118টা মৌলিক পদার্থ, সেই পদার্থগুলোকে গঠনমূলক ব্যবহার করার যে বিদ্যা, সেটাই তো পদার্থবিদ্যা, রাসায়ন বিদ্যা, পদার্থ বিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান। উদ্ভিদকে কেন্দ্র করে কৃষি বিজ্ঞান। এখন উদ্ভিদ, মনে আছে কি আপনাদের, পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা 33 লক্ষ। 2021 সালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে 33 লক্ষ। এটা তো কম বেশি হবেই, বাড়ছে কমছে, জাস্ট একটা ধারণার জন্য আর কি, যে 33 লক্ষ উদ্ভিদ, সেগুলো আমরা খাচ্ছি। এর মধ্যে যেগুলা ফল ফ্রুট রয়েছে, ফল ফ্রুটের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, শাক সবজি, এ জাতীয় যত উদ্ভিদ আছে, সেগুলো আমাদের খাদ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেটা গঠনমূলক ব্যবহার, কোন খাদ্যটা গ্রহণ করলে উপকার হবে, কোনটা আপনার স্বাস্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোনটা সামঞ্জস্যপূর্ণ না, ওইটা শিক্ষা, ওইটার বিদ্যা, এটাও তো একটা শিক্ষা। হ্যাঁ, মেডিকেল সায়েন্স। তো কৃষিবিদ্যা যদি কারো জানা না থাকে, তাহলে ফসল ভালো হবে কিভাবে, হ্যাঁ, ফলনটা কোন সময় করলে খুব ভালো হবে, এই মৌসুমের সাথে মিলে, এই বিষয়ে যেই তথ্যগুলো আছে, বিদ্যাগুলো আছে, ওটাই তো কৃষিবিদ্যা। তো ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক চাহিদার মধ্যে একটা বিশেষ চাহিদা দান করেছেন, সেটা হলো যৌন শক্তি। সেই যৌন শক্তির গঠনমূলক, বৈধভাবে সুশৃঙ্খল ব্যবহার করার লক্ষ্যে মূলত যৌন শিক্ষা। তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা মানুষের শক্তিগুলাকে গঠনমূলক ব্যবহার করার, প্রত্যেকটা শক্তিকে গঠনমূলক ব্যবহার করার লক্ষ্যেই এক একটা শিক্ষার উৎপত্তি হয়েছে। সার্বিক বিবেচনায় আমরা যদি সেই বিদ্যাগুলোকে গন্থে থাকতে, যে সারা বিশ্বে আন্তর্জাতিক ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে যা পড়ানো হচ্ছে, সে কি কি বিদ্যা রয়েছে, এর যদি একটা তালিকা পেশ করা হয়, কমপক্ষে 300 থেকে 400 বিদ্যা চর্চা হচ্ছে। বলেন কত? 300 থেকে 400 বিদ্যা চর্চা হচ্ছে একাডেমিকলি। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে সূরাতুর রহমান, যেই সূরাতুর রহমান আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সকলের পরিচিত, সকলের জানা যেই সূরাতুর রহমান, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকারভাবে প্রথম 4টি আয়াতকে বিন্যাস করেছেন। সেই বিষয়টা একদিন আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা বা স্মরণ আছে কিনা জানি না।
সাধারণত আমি একটা বয়ান দ্বিতীয়বার আর করি না। তো এটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, রহমান তিনি যিনি মানুষকে বর্ণনা শক্তি শিক্ষা দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী যোগ্যতা দান করেছেন, বিশ্লেষণ শক্তি, পার্থক্য শক্তি, বিচার বিশ্লেষণ শক্তি কে দান করেছেন? আল্লাহ। তো এখানে চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক ধারাবাহিকতার বিপরীত করেছেন। কারণ রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো মানব সৃষ্টি সেটা আগে, কোরআন শিক্ষা সেটা পরে। কিন্তু আল্লাহ তাআলা আগেই কোরআন শিক্ষার কথা উল্লেখ করলেন, আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? মানুষ সৃষ্টিটা আগে ছিল, কিন্তু সেটা পরে নিয়ে আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চাচ্ছেন যে মানুষ তখনই মানুষ হবে যখন কোরআনী শিক্ষা থাকবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তথ্যটা? যে এখানে মানুষ তো সেই যার মধ্যে কোরআনী শিক্ষা থাকবে, যার মধ্যে কোরআনী শিক্ষা নাই সে মানুষের সংজ্ঞায় পড়ে না, মানুষের ডিফিনেশনে সে পড়ছে না আর কি। এজন্য আল্লাহ তাআলা এইভাবে ব্যক্ত করে সমস্ত মানুষকে এই কথা জানান দিয়েছেন যে শুনো, যাদের মধ্যে ঐশী গ্রন্থের অতীন্দ্রিয় শিক্ষা, ঐশী গ্রন্থের অতীন্দ্রিয় শিক্ষা, এই শিক্ষা যার মধ্যে থাকবে সেই হচ্ছে মূলত মানুষ। এই শিক্ষা যার মধ্যে নাই সে কি মানুষ না অমানুষ? বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েও তো মানুষ মানুষকে হত্যা করছে। মেয়ে তার বাবাকে হত্যা করে ফেলছে। মেয়ে সে শিক্ষায় শিক্ষিত, সে অনার্স মাস্টার্স করার পরেও সে কোন শিক্ষায় শিক্ষিত হলো? সে তার বাবাকে হত্যা করে ফেললো। তা সেটা কি মানুষ না অমানুষ? তাহলে আমরা শিক্ষার ডিফিনেশন জানার পরে এখন আমরা শিক্ষার মূল ভিত্তি বা উৎস জানলাম। এখন শিক্ষার শ্রেণীবিন্যাস। আমরা যদি মানব জাতিগত বিশ্বজনীন সমস্যার মোকাবেলায় কোরআনকে উপস্থাপন করতে চাই, আমরা যদি পুরা বিশ্বটাকে, এখন তো অত্যাধুনিক কমার্শিয়াল যুগ, যারা অনেকে বলে এখন আধুনিক যুগ, না এখন আধুনিক যুগ না, আধুনিক যুগ তার আগেই ছিল, সেটা পার হয়ে এখন হচ্ছে, এখন যে যুগটা চলছে সেই যুগের নাম কি? অত্যাধুনিক কমার্শিয়াল যুগ। সে অত্যাধুনিক কমার্শিয়াল যুগে সারা বিশ্ব নিয়ে যদি কেউ গবেষণা করতে যায়, আপনি এখানে বসে বাড্ডাতে বসে জাপানে কি হচ্ছে, কোন গাড়ি কোথায় চলছে সেটা আপনি দেখতে পারবেন না? সেটা স্পষ্ট দেখা যাবে। সেই হিসাবে আমরা যদি পুরা বিশ্বের সকল শিক্ষা ব্যবস্থাকে আমরা একসঙ্গে সামনে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাই? এই বিষয়ে যারা পড়াশোনা করেন, যারা গবেষণা করেন, এখানে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক অনেকে আছেন। এজন্য আমি বিষয়গুলো এভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যেহেতু আপনারা শিক্ষিত মানুষ। হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে যারা নিরক্ষর, সবাই শিক্ষিত, হয়তো জেনারেল শিক্ষায় শিক্ষিত বা কেউ ধর্মীয় শিক্ষার সাথে সংস্পর্শ পেয়েছেন। তো এখানে পুরা আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থাকে সামনে নিয়ে আসলে আমরা মানুষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য মানুষ, আর একটা হচ্ছে অতীন্দ্রিয় প্রবাহে বিশ্বাসী মানব। আমি আবার বলছি, খুব ভালোভাবে খেয়াল করেন, অনেকের জন্য কঠিন লাগলে পরবর্তীতে সহজ বাক্য আসতেছে আবার। যে মানুষ কত ভাগে বিভক্ত করলাম? দুই ভাগে। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাসে বিশ্বাসী মানব, এটাকে অন্য শব্দ বললে বস্তুবাদী, যারা পরকালকে বিশ্বাস করে না। তা জাগতিক বিশ্বাসে বিশ্বাসী মানব, আর সহজ ভাষায় বললে কয়েকটা শব্দ বললাম, যার কাছে যেটা ভালো লাগে ওইটাই দেন। প্রথমটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাসে বিশ্বাসী মানব, বস্তুবাদী অথবা জাগতিক বিশ্বাসী, জাগতিক বিশ্বাসে বিশ্বাসী মানব। এর বিপরীতে অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী মানব, ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী মানব, পরকালীন বিশ্বাসে বিশ্বাসী মানব, ঐশী গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপনকারী মানব। আছে কি না? তাহলে আপনি যদি পুরা বিশ্বের সকল মানুষকে আমরা একসাথে করি, তাহলে কি পাওয়া গেল? কিছু মানুষ এমন যারা বস্তুবাদীতে বিশ্বাসী, যা দেখে, পর্যবেক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে মস্তিষ্ক কেন্দ্রিক যা প্রমাণিত সেটা বিশ্বাস করছে।
আর এর বাহিরে যেটা সেটা বিশ্বাস করছে না। তাদের এই বিশ্বাসটা এই বিকৃত মস্তিষ্কের বিশ্বাস, তাদের এই বিশ্বাসটা লজিক নাই। কারণ তারা যা দেখে তা বিশ্বাস করে। এভাবে করতে করতে কি করলো, তারা যখন পৃথিবীকে নিয়ে গবেষণা করলো, পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে তারা তথ্য দিল যে পৃথিবী আবিষ্কার হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে। যারা পড়াশোনা করেন তারা তো অবশ্যই জানবেন পৃথিবীর উৎস, পৃথিবী কোত্থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে জন্ম হয়েছে, সেটা 1300 কোটি বছর আগে বা 1400 কোটি বছর আগে তারা গবেষণা করে দেখলো সেটা কিসের মাধ্যমে হয়েছে, বিগ ব্যাংয়ের মাধ্যমে হয়েছে। এখন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা কোরআনের শিক্ষার সাথে সংস্পর্শ নাই, তারা ভেবে নিল, মনে করে নিল, হ্যাঁ এটাই তো মহাসত্য কথা। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে বের করেছে পৃথিবীর উৎস, পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই 1400 কোটি বছর আগে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে। ওইটা হচ্ছে কি বিগ ব্যাং। এই বিশ্বাসে যারা বিশ্বাসী মানব আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিগ ব্যাংটা যখন হইল, ধরে নিলাম আপাতত যে বিগ ব্যাংয়ের মাধ্যমে হয়েছে, সেটা কোরআন দ্বারা প্রমাণ করা যাবে, কিন্তু এতটুকু কি শেষ? এখানে যদি জিজ্ঞাসা করা হয় এই বিগ ব্যাং যেখান থেকে হলো, বিগ ব্যাং যে সকল পদার্থের সমন্বিত রূপ যেটা বিস্ফোরণ হয়ে ঘটল, ওই পদার্থের উৎস কি? ওই পদার্থ কোত্থেকে আসলো? প্রশ্ন কি বুঝছেন? বিগ ব্যাং যখন হইল, যেই সকল পদার্থের সমন্বিত একটা পদার্থ থেকেই তো সেটা বিস্ফোরণ হয়েছে, এই পদার্থ উৎস কোথায়? এ পদার্থ কোত্থেকে আসলো? আনুষাঙ্গিকভাবে বলি, অনেক মুসল্লি তো আমার অনেক প্রশ্ন করেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আলোচনাগুলো শুনলে মনে করেন যে এটা আপনার বুঝে আসে না, আপনার প্রশ্ন রয়েছে, যেহেতু জুমার বয়ানে আলোচনা আমরা প্রশ্ন উত্তরগুলো করতে পারি না, সেজন্য আমাদের মাগরিবের পরে তাফসিরের পরে প্রশ্ন উত্তরের সুযোগ থাকে, সেখানে আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আপনি যদি মনে করেন এই প্রশ্নটা করলে অন্য অন্য মুসলিমরা কি মনে করে না করে, তাই আপনি আমাকে পার্সোনালভাবে এই প্রশ্নটা করতে পারেন। তারপরেও আপনি আপনার মনের মধ্যে কোনো দ্বিধা রাখেন না ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। আপনি যদি মনে করেন যে কোরআনের এই ব্যাখ্যাটা সায়েন্টিফিক না, তাহলে আপনি বসেন, আমাদের সাথে আলোচনা করেন, দেখেন সায়েন্টিফিক না। কোরআনই তো হচ্ছে আসল বিজ্ঞান। কোরআন যেই বিজ্ঞানের তথ্য দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর সকল বিজ্ঞানীকে একসাথে করলেও সেই তথ্য দিতে পারবে না। তো কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, শুধু বিজ্ঞান না। এই জন্য সকলের কাছে উদার্থ আহ্বান থাকবে, আপনার কাছে যদি কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে, কারো লেকচার, ইউটিউবে কোনো লেকচার, কোনো ব্লগের কোনো পড়া, কোনো পেজের কোনো একটা আর্টিকেল পরে আপনার মধ্যে এই সংশয়টা তৈরি হয়েছে, তা আসেন, বসেন, কথা বলেন, একটু এই সংশয়টাকে দূর করেন। একজন আমাকে একটা প্রশ্ন করেছে, নাম না বলে আপনাদের কাছে বলতেছি, একজন ডাক্তার, সে আমাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। তো সে হঠাৎ আমাকে প্রশ্ন করলো, হুজুর আপনি পারবেন এই প্রশ্ন জবাবটা দিতে? আপনি জবাবটা দিলে আমি সহজে মানতে পারবো, আপনি আমাকে বুঝায় বলতে পারবেন? বহুদিন যাবৎ আমার মনের মধ্যে এই প্রশ্নটা জাগছে। আমি অনেক ইউটিউবের মধ্যে অনেক লেকচার শুনছি পক্ষে বিপক্ষে, কিন্তু সেটা সমাধান পাচ্ছি না। আমি কী সমাধান পাচ্ছি না বলেন? তখন তিনি আমাকে বলল, পানি দেন। তখন তিনি আমাকে বলল, আচ্ছা হুজুর, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? প্রশ্ন বুঝছেন? প্রশ্ন কি কমন না আনকমন? এবং এই বিষয়টা সমাজে প্রচলিত আছে কি না এই প্রশ্নটা? তা আমি সাধারণত বিতর্কিত কোনো বিষয়ে প্রশ্ন করলে আমি জবাব দিতে চাই না। কারণ এটা জবাব যদি আমি দেই যে নবীজি নূরের তৈরি, আর সে যদি আগের থেকে পোষণ করে মাটির তৈরি, তাহলে কি বাড়ি হুজুর জানে না? আর যদি আমি বলি মাটির তৈরি, আর যদি সে সুন্নি ওয়াহাবি হয়ে থাকে, সুন্নি হয়ে থাকে, সে জানে যে আগের থেকে নূরের তৈরি, তাহলে সে বলবে যে হুজুর মনে জানে না। তো এখন এই বিষয়টা একটা স্পর্শকাতর এবং একটা ব্যাখ্যা সাপেক্ষ, এটা নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নাই। এটা আপনার জ্ঞান, নলেজ ইজ পাওয়ার, আপনার জ্ঞানের স্বল্পতা বা অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এই জন্য উনি আমাকে এত মহব্বত করে এই প্রশ্নটা করলেন। এখন আসলে উনি কোন বিষয়টা লালন করে তো আমার জানা নাই। এই জন্য আমি বললাম যে এই বিষয়টার জবাব আপনাকে পরে দিব, আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু আপনি একজন ডাক্তার, একজন শিক্ষিত মানুষ, ওই প্রশ্নের জবাবটা আপনি আমাকে দিবেন, তারপরে এই প্রশ্নের বিশ্লেষণটা আমি ইনশাল্লাহ করব। হুজুর বলেন কি প্রশ্ন? আমি বললাম, বলেন মুরগি আগে না ডিম আগে? দ্বিতীয় প্রশ্ন বুঝছেন? কি প্রশ্ন বলেন আপনারা, মুরগি আগে না ডিম আগে? তো মুরগি ডিম ছাড়া হয়? তো ওই ডাক্তার আমাকে বললো যে হুজুর ডিম আগে। আমি বললাম ডিম কি মুরগি না পারলে আসছে? না, তাইলে মুরগি আগে। তো মুরগিটা কি ডিম ছাড়া হয়েছে? ডিম থেকে তো মুরগি আসে।
তাহলে তো এটা তো একটা পেসের কথা। আমি বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্নের জবাবটা আপনি একটু গবেষণা করেন, চিন্তা করেন যে আসলে কি মুরগি আগে না ডিম আগে, ওইটা চিন্তা করেন। পরে ইনশাল্লাহ আমি নবীজি নূরের তৈরি না মাটির তৈরি ওইটা আপনার সাথে আলোচনা করব। তো উনি চিন্তা করতে লাগলেন আর কি। তো বিষয়টা হচ্ছে যে আসলে এই কথাটা কোত্থেকে আসলো, যে এমন অনেক প্রশ্ন বা অনেক সংশয় থাকতে পারে, সেটা আপনি ইনশাল্লাহ করবেন, আমরা আলোচনা করে সমাধান করবো ইনশাল্লাহ। তারপরও আমরা ইনশাল্লাহ এই বিষয় ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করব না, সমালোচনা করব না। এমন অনেকে আছেন যেখান থেকে একটা তথ্য শুনে অন্যের কাছ থেকে সমালোচনা করেন যে আজকে হুজুর যেটা বললো এটা তো সঠিক না। আর এটা সঠিক না আপনি কিভাবে বুঝলেন? আপনি বসেন, আলোচনা করেন, সঠিক না। কিছুদিন আগে আমার কাছে একটা তথ্য আসলো যে এখান থেকে মেম্বার থেকে যখন বলা হয় মসজিদের দান বাক্সগুলো ছেড়ে দেন, আপনারা দান করেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়া যায়, দানের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাওয়া যায়, জাহান্নাম থেকে দূরে সরা যায়। এই কথাগুলো আমি বলি না? কমন। তো একজন প্রশ্ন করলো, আচ্ছা হুজুরে জিজ্ঞাসা করে, দান করলে মসজিদে দান করলে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, মসজিদে দান করলে জান্নাতের কাছে যাওয়া যাবে, নাকি গরিব মিসকিনকে দান করলে? তো প্রশ্নটা স্বাভাবিকভাবে শুনলে খুব সুন্দর লাগে, হওয়া প্রশ্নটা অনেক জটিল। কোন দানের মাধ্যমে জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে, কোন দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপদ বিপদ দূর করে দিবেন, এটা তো গরিব মিসকিনকে। এখন গরিব মিসকিনকে এই কথাটা তো আপনি সিদ্ধান্ত দেন না, আপনি বসেন, আপনি আমাকে জিজ্ঞাসা না করে আরেকজনের থেকে বললেন, আপনি ফতোয়া দিয়ে দিলেন, আপনার এই বিষয়ে কতটুকু পড়াশোনা আছে? তা আসলে বাস্তবতা হচ্ছে মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। মসজিদের সার্বিক উন্নতিকল্পে যে কেউ দান করলে, মসজিদের সার্বিক উন্নতিকল্পে যে কেউ দান করলে সেই দানটা কোরআন হাদিসের মাধ্যমে সেটা সদকায়ে জারিয়া হয়। সুবহানাল্লাহ। এটা সওয়াব সে মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে পেতে থাকবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। একটা হচ্ছে দান, আর একটা হচ্ছে সদকা, লিল্লাহ, জাকাত, কাফারা, সেটা তো এক না। আপনি মসজিদে দান করবেন আপনার জেনারেল ফান্ড থেকে, আপনার স্বাভাবিক টাকা থেকে। আপনি যদি জাকাতের টাকা থেকে এসে মসজিদে দান করেন তো জাকাত আদায় হবে না। আপনি যদি কাফারার টাকা আইনা মসজিদে দান করে দেন, দান বাক্সের মধ্যে 500 টাকা দেন, আর সেটা আপনার কাফারা টাকা থেকে মাইনাস করেন, এটা দান আদায় হবে না। তো এই জন্য এই বিষয়টা বুঝতে হবে, এটার পার্থক্যটা বুঝতে হবে। এই জন্য বোঝার জন্য আপনি নিজে নিজে ফতোয়া দেন না, আপনি আসেন, বসেন, জিজ্ঞাসা করেন। জানেন, আপনি যদি কোনো বইয়ের মধ্যে পেয়ে থাকেন, কোনো চটি বইয়ের মধ্যে, ওইটাই কি সিদ্ধান্ত নাকি আরও আলোচনা আছে সেটাও জানেন। তো এই জন্য ইনশাআল্লাহ সকলের কাছে উদারতা আহ্বান থাকবে, আপনাদের কোনো সংশয় সন্দেহ যদি থাকে সেটা আলোচনার মাধ্যমে ডিসকাস করে নিব। তারপরেও একজন আরেকজনের সমালোচনা করব না। সমালোচনা করলে তো আপনি গীবত করলেন, গীবতের মাধ্যমে তো আপনার ক্ষতি হচ্ছে, আমার উপকার হচ্ছে। যার গীবত করবেন তার লাভ হচ্ছে, আর যিনি করলেন তার ক্ষতি হচ্ছে। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা এই বিষয়গুলো আলোচনা করে জেনে নিব। তো কথাটা আমাদের আলোচনা কি চলতেছিল, যে মানুষ দুই প্রকার। বলেন, মানুষ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জাগতিক শিক্ষায় শিক্ষিত, জাগতিক বিশ্বাসে বিশ্বাসী মানব। আর একজন হচ্ছে কি পরকালীন বিশ্বাসী মানব। তাহলে এখন শিক্ষাটাও দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আর একটা হচ্ছে কি পারলৌকিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা। তো এখন জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, আবার আরেকটা স্রোত এমন আছে যারা জাগতিক শিক্ষায়ও শিক্ষিত প্লাস কোরআনের শিক্ষায়ও শিক্ষিত। এটা প্রশংসিত, এটা কি প্রশংসিত, প্রয়োজনীয়, স্বীকৃত, সুস্পষ্ট দরকার। একটা সমাজ সুন্দরভাবে চলতে গেলে এই সমাজের মধ্যে একজন ডাক্তার দরকার কিনা, একজন ইঞ্জিনিয়ার দরকার কিনা। আপনি অসুস্থ হলেন, ইঞ্জিনিয়ারের কাছে যাবে? আচ্ছা, আপনার শরীরে একটা মাসআলা জানা প্রয়োজন, ডাক্তারের কাছে যাবেন নাকি মুফতি সাহেবের কাছে যাবেন? তাহলে একটা সমাজ চলতে গেলে আপনার মনটাকে আরও বড় করেন, ব্রড মাইন্ডের হন। সংকীর্ণ মনা হওয়া এটা ইসলাম পছন্দ করে না। একটা সমাজ চলতে গেলে একজন ডাক্তারের প্রয়োজন, একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, জাগতিক শিক্ষকের প্রয়োজন, ধর্মীয় শিক্ষকের প্রয়োজন, ইমাম প্রয়োজন, খতিব প্রয়োজন, মুফতি সাহেব প্রয়োজন, মুফাসসির প্রয়োজন, মুহাদ্দিস প্রয়োজন। সব কিছু মিলিত একটা সমাজ হবে। এখন যদি ডাক্তার বলে যে না সবাই ডাক্তার হয়ে যাক, আর একজন ইঞ্জিনিয়ার যদি মনে করে আর কি কিচ্ছু বোঝে না, একটা ডিজাইন করবে এটা বোঝে না, ইঞ্জিনিয়ার পড়াশোনা করো। হ্যাঁ, এখন আরেকজন ধর্মীয় শিক্ষক সে যে বলে আর কি পড়াশোনা করছে না করছে, কোরআন পড়ো। তো এইটা তো বৈষম্য চলবে না, এটা সমন্বয় লাগবে। সব কিছুরই কি আছে, প্রয়োজন আছে। তবে এ কথা তো সত্য, পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে ধর্মীয় শিক্ষা আবশ্যক, কোরআনী শিক্ষা আবশ্যক। মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তিন প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা সকলের জন্য আবশ্যক।
ওইটা কি নেতিবাচক করা যাবে? এজন্য আমরা চাই যে আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথার ব্যাখ্যাটা এবার আসেন যে শিক্ষা যদি জাগতিক শিক্ষা হয়, এখন ধর্মীয় শিক্ষা হয়, যারা বস্তুবাদী, যারা শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় শিক্ষাকে অ্যাবাউট করে না, শুধু ঘৃণাও করে, তারা তারা কি আসলে মানুষ হবে? তারা প্রকৃত মানুষ হবে? তাদের ক্ষেত্রে শিক্ষা জাতির মেরুদণ্ড মানে কি, ওইটা বোঝার জন্য জাগতিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি আর ধর্মীয় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি, এই দুইটা একটু বোঝা দরকার। জাগতিক শিক্ষার লক্ষ্য হচ্ছে পারিপার্শ্বিক সমস্যা, ভোগ্যদ্রব্য চাহিদার ক্ষেত্রে যত সমস্যা আছে সেগুলোর সমাধান, বুঝছেন? একটা হচ্ছে লক্ষ্য আর একটা হলো উদ্দেশ্য। জাগতিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ভোগ্যদ্রব্যাদি মানবীয় যে চাহিদাগুলো আছে, উপভোগের যত সামগ্রী আছে সেগুলার গঠনমূলক ব্যবহার করে দুনিয়াতে আরাম আয়েশে চলা, এটা হচ্ছে জাগতিক শিক্ষার উদ্দেশ্য। তারা তো পরকালকে বিশ্বাসই করছে না, তাহলে পরকাল তো এখানে আসবে না। আর পক্ষান্তরে যারা ধর্মীয় শিক্ষায় অতীন্দ্রিয় বিশ্বাসে বিশ্বাসী মানব, যারা ইলমে ওহী ঐশী গ্রন্থকে যারা বিশ্বাস করে, যারা এই কথা বিশ্বাস করে এই মহাবিশ্ব একমাত্র একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আল্লাহু আহাদুন আল্লাহু সমাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই থিওরিতে যারা বিশ্বাসী, তাদের শিক্ষার লক্ষ্য কি হবে, তাদের শিক্ষার উদ্দেশ্য কি হবে? তাদের শিক্ষার লক্ষ্য হচ্ছে পারিপার্শ্বিক সমস্যার সমাধান। এই দুনিয়াতে চলতে যে সকল সমস্যা আছে সে সকল সমস্যা সমাধানের পাশাপাশি পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে আল্লাহ তাআলার সন্তুষ্ট সাধন, সেটাও তাদের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? তাহলে কুরআনী শিক্ষা, ধর্মীয় শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার দিদার লাভ। বলেন, কুরআনী শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার দিদার লাভ। আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে দেখা, ওইটার মাধ্যমে মানুষ চরম শান্তি, পরম শান্তি উপভোগ করবে। জান্নাতের মধ্যে গিয়েও শান্তি পাবে, তবে একটা জিনিসের অভাব থাকবে। কিসের অভাব সেটা সে বলতে পারবে না। এত নিয়ামত পাওয়ার পরেও কি যেন একটা অভাব কাজ করছে। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে বলতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিদার লাভের ব্যবস্থা করার পরে সে ৭০,০০০ বছর পর্যন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে শান্তি উপভোগ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালে আল্লাহ তাআলাকে দেখার তৌফিক দান করুন। তাহলে ইহকালীন সমস্যা, পরকালীন সমস্যা, উভয় সমস্যার সমাধান আছে যেই গ্রন্থে, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। তাহলে কোরআনী শিক্ষাই হচ্ছে একমাত্র শিক্ষা যেটা দুনিয়াতেও মঙ্গল কামনা শিক্ষা দেয়, পরকালেও মঙ্গল কামনা শিক্ষা দেয়। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা তো এমন জাতি, এমন মানুষ যারা আমরা দুনিয়াতে অশান্তি চাই। দুনিয়াতে কেউ অশান্তি চায়? দুনিয়াতে কেউ কষ্ট পাইতে চায়? তাহলে আমরা দুনিয়াতে অশান্তি চাই, আখিরাতে অশান্তি চাই। এই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তাহলে বলতে পারি কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড হচ্ছে? ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা মানব জাতির মেরুদণ্ড। এখন বুঝতে পারছেন ব্যাখ্যাটা, যে শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক, কিন্তু আপনি কোন শিক্ষা উদ্দেশ্য নিচ্ছেন? শুধু জাগতিক বস্তুবাদী ভোগবিলাস, নচিন্তা, ডুফুর্তি, এতটুকুই? নাকি না, পরকালে আরেকটি জীবন আছে, ওই জীবনের শান্তি পেতে হলে আমাদেরকে কিছু করতে হবে? ওইটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ব্যাখ্যাটা কি হবে? কোরআনী শিক্ষা মানব জাতির মেরুদণ্ড। বলেন এখন স্লোগানটা কি হবে? কোরআনী শিক্ষা মানব জাতির মেরুদণ্ড, ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড। তবে এখানে এই কথাটাও একটু ব্যাখ্যা সাপেক্ষ। এটা হচ্ছে রূপক অর্থে। প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে প্রকৃত অর্থ আর একটা হচ্ছে রূপক অর্থ। এখানে শিক্ষা জাতির মেরুদণ্ড বা কোরআনী শিক্ষা মানব জাতির মেরুদণ্ড, এটা রূপক অর্থে। এটা রূপক অর্থে কেন? কারণ শিক্ষা এটা তো একটা শক্তি, এটা একটা সফটওয়্যার। কোনো একটা সফটওয়্যারের অস্তিত্ব আসতে গেলে হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যারের অস্তিত্ব আসে? প্রশ্নটা আমার বুঝতে কষ্ট হইল নাকি? কোনো সফটওয়্যার কি হার্ডওয়্যার ছাড়া অস্তিত্ব আসবে? হার্ডওয়্যারের মাধ্যমে সফটওয়্যারটা প্রকাশ পাবে, দেখা যাবে, বিকাশ পাবে।
তো শিক্ষা এটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার? যারা বুঝেন তারা জবাব দেন কি? হ্যাঁ, তো ওইটা হার্ডওয়্যার কি? সেই হিসাবে শিক্ষা তো একটা শক্তি, যেই বিদ্যা, এই বিদ্যাটা তো মানুষ অর্জন করবে বা বিকাশ করবে। শিক্ষা জ্ঞান বিকাশও হয়, জ্ঞান অর্জন হয়। জ্ঞানের প্রথম ধাপ হইল অর্জন, শেষ ধাপ হইল বিকাশ, যোগ্যতা বিকাশ, জ্ঞান বিকাশ। এই জন্য বিভিন্ন ছোটদের ইয়াতে লেখা থাকে ছোটদের জ্ঞান বিকাশ, দেখছেন মানে ছোটদের জ্ঞান বিকাশ। তো এই জন্য মূলত কি হবে? সুশিক্ষায় শিক্ষিত যুবক, সুশিক্ষায় শিক্ষিত যুবক জাতির মেরুদণ্ড, ওটা হলো প্রকৃত অর্থ। সুশিক্ষায় শিক্ষিত যুবক, শিক্ষিত মানুষ, সে হচ্ছে কি হবে? জাতির মেরুদণ্ড হবে। তো ঠিক এরকমভাবে অনেক জায়গায় বিভিন্ন বাসে লেখা থাকে, আমি প্রায় সময় বাসের মধ্যে লেখাটা দেখেছি, যে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। আপনারা দেখছেন কেউ? এটা একটা ডায়লগ, ব্যবহারে। এই লেখাটা আমি যখন দেখলাম তখন আমার মধ্যে প্রশ্ন জাগলো যে আচ্ছা, ব্যবহারে বংশের পরিচয়, বংশ কারে কয়? আর ব্যবহার কাকে বলে? আমি একটা খারাপ ব্যবহার করলাম এই জন্য আমার বংশ খারাপ, আপনি একটা খারাপ ব্যবহার করলেন এই জন্য আপনার বংশ খারাপ না আপনি খারাপ? যে খারাপ ব্যবহারটা করলো সে খারাপ। এমনও তো হইতে পারে বাবা ভালো, দাদা ভালো, ছেলে নষ্ট, এমন আছে কিনা? না নাই? আচ্ছা, যদি থাকে তাহলে ছেলের আচরণের কারণে বাবা দাদাকে আপনি খারাপ মনে করলেন, এটা হবে? তো তাহলে যার বাবা ভালো কিন্তু ছেলে অবাধ্য, কথা শুনে না, তার ব্যবহারে আপনি মনে করলেন হ্যাঁ বাবা মনে নষ্ট, তো এই ধারণাটা তো কুধারণা, এই ধারণা তো সুধারণা না। তাহলে বোঝা গেল ব্যবহারে বংশের পরিচয় নয়, ব্যবহারে ব্যক্তির পরিচয়। তাহলে এইটা শুদ্ধ স্লোগানটা কি হবে? ব্যবহারে বংশের পরিচয় নাকি ব্যবহারে ব্যক্তির পরিচয়? ভুল বললে বললেন যে হুজুর আপনারা ঠিক হয়েছে না, ব্যবহারে বংশের। আপনারটা যদি লজিক থাকে তা মেনে নিব, সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যবহারে ব্যক্তির পরিচয়, ব্যবহারে বংশের পরিচয় না। অতএব শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথার সার নির্যাস হচ্ছে কোরআনী শিক্ষা মানব জাতির মেরুদণ্ড, ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড, আর ইসলামী শিক্ষায় শিক্ষিত যুবক বা মানুষ হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা ক্লিয়ার? সবাইকে বুঝে আসছে? তা আমরা সবাই চাই, এখন সর্বশেষ সময় শেষ, বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে যত শিক্ষা ব্যবস্থা আছে, সবাই শিক্ষিত, সবাই বুঝবেন, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা দুই ভাগে বিভক্ত, একটা আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা। এই কথাগুলো যাদের বুঝে না আসে পরবর্তীতে দেখা করবেন ইনশাল্লাহ। তাহলে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা, এই উভয় মাদ্রাসার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে। কওমি মাদ্রাসার আলাদা স্বকীয়তা আছে, আলাদা নিজস্ব সিলেবাস আছে, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না। কওমি মাদ্রাসা মানে হচ্ছে জনগণের সহযোগিতায় যে মাদ্রাসা চলে সেটা হচ্ছে কওমি মাদ্রাসা। সেখান থেকে কি তৈরি হয়? সেখান থেকে কোরআনী শিক্ষায় শিক্ষিত মানুষ তৈরি হয়, সেখান থেকে আদর্শ নাগরিক তৈরি হয়, সেখান থেকে আদর্শ শিক্ষায় শিক্ষিত মানুষ তৈরি হয়। আপনারা যা সমাজে দেখতে পাচ্ছেন, একজন যোগ্য হাফেজ, যোগ্য আলেম, যোগ্য মুফতি, যোগ্য ইমাম, যোগ্য খতিব ভার্সিটি থেকে তৈরি হচ্ছে, কলেজ থেকে তৈরি হচ্ছে। কোথায় থেকে তৈরি হচ্ছে? মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে, তাই তো? এটা বোঝা গেল মাদ্রাসা হচ্ছে কোরআন শিক্ষার পাঠশালা, কোরআন শিক্ষার পাঠশালা। এখন আমরা যদি বাংলাদেশকে নিয়ে গবেষণা করি তাহলে দেখতে পাই, হ্যাঁ 100% মানুষের মধ্যে, 100% শিক্ষার্থীর মধ্যে 95% শিক্ষার্থী হচ্ছে জেনারেল। একটা পরিসংখ্যান বলছি, 95% শিক্ষার্থী হচ্ছে জেনারেল, আর ধরেন 5% অথবা 2% হচ্ছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত। এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশাল একটা বৈষম্য দেখা যাচ্ছে। যিনি ডাক্তার হচ্ছেন উনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে যাওয়ার পরেও তার সালাম শুদ্ধ না, তার সূরা ফাতিহা শুদ্ধ না। কেন? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন যে কেউ, তার সূরা ফাতিহা শুদ্ধ থাকবে না কেন? সালাম শুদ্ধ থাকবে না কেন? বিপরীতে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তারা দেখা যাচ্ছে যে ইংরেজিতে কথা বলতে পারছে না, তারা দেখা গেছে বিজ্ঞানের সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো বুঝছে না। এটা এমন হবে কেন? একজন আলেম সে সায়েন্টিফিক ব্যাখ্যা বুঝবে, একজন আলেম প্রয়োজনে সে ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে সে সারা বিশ্ব দাওয়াতের কোরআনের সত্যকে সে প্রচার করবে, এটা হোক। তাহলে এই বৈষম্য থাকুক নাকি না থাকুক? আমরা চাই এই 98% শিক্ষার্থী, আপনার ছেলে সন্তান, আপনি একটু বিবেচনা করুন,
আপনার ছেলে কি সূরা ফাতিহা পারে? আপনার ছেলে কি উযু গোসলের নিয়ম জানে? আপনি যেদিন মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই দিন কি আপনার ছেলে জানাজা পড়াতে পারবে? নাকি সেই দিন পারবে তো নাওই, দুপারা তো দূরের কথা, সে জানাজা যে পড়বে, সে জানাজার দোয়া কি জানে? যদি না জানে, তাহলে আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজায় দাঁড়ায় সে কী করবে? সে চুপ করে দাঁড়িয়ে থাকবে। এটার জন্য কে দায়ী হবে? সে আলোচনাটা আজকে করতে পারলাম না, ইনশাল্লাহ আগামীতে করব। তাহলে সার্বিক বিবেচনায় সার নির্যাস কথা হচ্ছে, আমরা চাই এই 98% শিক্ষার্থী, শিশু কিশোর যারা কিন্ডারগার্টেনে পড়ছে, কিন্ডারগার্টেনে 40,000 শিক্ষার্থী রয়েছে, এক পরিসংখ্যানে উঠে এসেছে কিন্ডারগার্টেনে 40,000 শিক্ষার্থী। আমরা চাই সেই 40,000 শিক্ষার্থী আর মাদ্রাসার 20 থেকে 25,000 শিক্ষার্থী, এরা যেভাবে সূরা ফাতিহা এবং কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, মাসলা মাসাইল শিক্ষা, হালাল হারাম শিক্ষা তারা জানে, সে 98% শিক্ষার্থী সেটা আবশ্যকীয়ভাবে জানুক, এটা আমরা সবাই চাই। কি বলেন? সেই জন্য আমাদের যে একটা ঐতিহ্য ছিল যে মসজিদ কেন্দ্রিক মাকতাব শিক্ষা, মসজিদ কেন্দ্রিক মক্তব শিক্ষা, সবাহি মক্তব, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। যেই মক্তব শিক্ষার মধ্যে একটা শিশু সে ধর্মীয় মৌলিক শিক্ষা, সূরা কেরাত শিক্ষা, আদব শিক্ষা, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, সালাম কালাম দিতে হবে, মুরব্বীদেরকে স্নেহ করতে হবে, সেই যে শিক্ষা ছিল মৌলিক শিক্ষা, সেই শিক্ষা থেকে তারা এখন দূরে চলে গেছে। এখন 5 বছরের একটা শিশু সে ইংরেজি কবিতা জানে, 5 বছরের শিশু সে ইংরেজিতে কথা বলতে পারে, হাউ আর ইউ বলতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আলহামদুলিল্লাহ আমাদের কমিটির মাধ্যমে আলোচনা চলছে কিভাবে আমাদের সেই মক্তব শিক্ষার মাধ্যমে সেটাকে আবার সেই 98% বা 95% শিক্ষার্থীদের মাঝে কোরআনের সেই মৌলিক শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হলে সে আদর্শ নাগরিক হবে, আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, আদর্শ শিক্ষক হবে, সেটা কিভাবে করা যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চিন্তা পরিকল্পনা চলছে। সেটাকে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য আমরা সেটা ইনশাআল্লাহ পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করছি। এবং বয়স্ক শিক্ষা, যারা আমরা বয়স হয়ে গিয়েছে, এখনও নামাজ শুদ্ধ না, রুকু সেজদা শুদ্ধ না, সূরা ফাতিহা ভালোভাবে পড়তে পারছি না, আমাদের জন্য চেষ্টা করার দরকার আছে কি নাই? সেজন্য একটা বয়স্ক শিক্ষা এবং আগামী প্রজন্ম যেন কোরআনী শিক্ষা থেকে, কিন্ডারগার্টেনের স্কুলের দোহাই দিয়ে কোরআনী শিক্ষা থেকে দূরে সরে না পড়ে, সেই জন্য মক্তব শিক্ষাকে পুনরুদ্ধার, মক্তব শিক্ষাকে আবার কিভাবে চাঙ্গা করে সেটা আলোচনা সাপেক্ষে পরামর্শ করে আমরা ইনশাআল্লাহ চালু করব। আপনাদের সকলের কাছে সহযোগিতা কাম্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা জানব মাগরিবের পরে তাফসিরের সময়। সেই তাফসিরের দাওয়াত সবাইকে প্রদান করছি, সবাই আমরা বসবো ইনশাআল্লাহ। যে আমরা যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ে নেই।